রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর কয়েক মাস। ইতিমধ্যেই প্রস্তুতি পর্বে সব রাজনৈতিক দল। সভা সমাবেশ থেকে প্রচার অভিযান, নিজেদের এজেন্ডা নিয়ে কোমর বেঁধে চলছে জনসংযোগ। এরই মাঝে নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল ফের সরগরম। নতুন বছরে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। বিদ্রোহী বড়ুয়া দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলম। কেন বিদ্রোহ ঘোষণা করলেন তিনি? যে আজকে যে জেলা কমিটি যুবর ঘোষণা হয়েছে সেখানে বড়ুয়া দক্ষিণের কোনো নাম নেই, অথচ আমি দেখছি বড়ুয়া উত্তরের যিনারা দায়িত্বই রয়েছেন যুবর, তিনারা দেখছেন বড়ুয়া দক্ষিণের দুজন ব্যক্তির নাম এই জেলা কমিটি থেকে, বড়ুয়া নর্থ বড়ুয়া থেকে দুজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে। আমরা এখানে দলটা করছি 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে থেকে। আর কেউ যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ছিনিমিনি খেলা করব, সে যতই বড় মহারথী হোক, বিগত দিনেও ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। শনিবার বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা যুব কমিটি ঘোষণা করেন যুব সভাপতি বিশ্বদেব কর্মকার। জেলা যুব কমিটিতে রাখা হয়েছে 68 জনকে। নতুন কমিটি ঘোষণার পরেই কার্যত চটলেন মাহে আলম, বেঁধে দিলেন সময়সীমা। নিশানায় যুব তৃণমূল সভাপতি। আমি যে ব্যক্তি কমিটি ডিক্লেয়ার করেছে তাকে আমি 48 ঘন্টা টাইম দিলাম। যদি 48 ঘন্টার মধ্যে যদি সেটা উইথড্রল না করে, যে পুনরাবৃত্তি যদি না ঘোষণা করে, তাহলে আগামী দিনে ওই ব্যক্তির বড়ুয়ার মাটিতে পাট দেওয়া সেটা বন্ধ হয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। বিদ্রোহী মাহে আলম কি বললেন যুব তৃণমূল সভাপতি বিশ্বদেব কর্মকার? এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। যদি কোথাও কিছু এরকম হয়ে থাকে, আমরা দলের সিনিয়র লিডাররা যিনারা জেলায় দায়িত্বে আছেন, রাজ্যের দায়িত্বে আছেন, তাদের সঙ্গে কথা বলে এটা সর্ট আউট করবো। এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। উনি আমাদের দায়িত্বশীল ব্লকের লড়াকু ব্লক সভাপতি, খুব ভালো কাজ করেন এবং দায়িত্ব নিয়ে কাজ করেন। আমি ওই ব্লকের যিনি ব্লকের যুব সভাপতি আছেন বাবাই, আমি ওর সঙ্গে কথা বলে এটা সর্ট আউট আমরা বসে করে নিতে পারবো। বড়ুয়ার মাটিতে ক্ষুব্ধ তৃণমূল সভাপতি, অন্যদিকে দ্বন্দ্ব মেটাতে জেলা ও রাজ্য নেতৃত্বের ওপরে আস্থা যুব সভাপতির। 26 বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিদ্রোহ নিয়ে চর্চা রাজনৈতিক মহলেও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।